হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরা ভালো আছি। তো ওয়েদারটা অনেকটা ভালো হচ্ছে এখন, অনেকটা ওইরকম গরম নেই, বৃষ্টি হচ্ছে ডেলি। তো আর পূজাও শুরু, সামনে পূজা। তো আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমরা আজকে বানাবো মোগলাই পরোটা আর আলুর দম। তার সঙ্গে আলুর দমের সঙ্গে দিচ্ছি হচ্ছে মশলা। এটা হচ্ছে টমেটো পিউরি, এটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিচ্ছি, এটা হচ্ছে দই দই দিয়ে আজকে আলুরদমটা করবো। আর মোগলাই পরোটার মধ্যে হচ্ছে হচ্ছে এই টমেটো কুচি, লঙ্কা কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি, আর সঙ্গে তো ডিম থাকবেই। তো আজকের রেসিপিটা দেখেন, আর আমাদের রেসিপিটা সম্পূর্ণ দেখবেন প্রথম থেকে লাস্ট অবধি। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন সবাইকে। আর আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আসুন এখন এগুলো তৈরি করি নিই আগে। আমি ময়দাটা মাখতে পারি না, এই জন্য আমার মিসেস আজকে মেখে দিচ্ছে। আমার মিসেস আজকে হেল্প করে দিবে, এই যে ময়দাটা রেডি করতেছে। তো এখানে আজকে চিনিটা আগে দিয়ে দিচ্ছে, আর এখন দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। লবণটা দিয়ে দিলাম, তারপরে দেবো একটু তেল। এখন দিয়ে দিচ্ছি তেল। এখন ভালো করে ময়ম করে নিব। আমি এখানে 1 কিলো ময়দা নিয়েছি, এটার মধ্যে যতটুকু লাগে তেমন করে আপনারা দিয়ে দেবেন তেল, লবণ, চিনি। এটাকে ভালো করে ময়ম করতে হবে। তেল গরম হয়ে গেছে, সোমবারে দিলাম এলাচ, দারচিনি আর লং। এটা ফুটবে। এবার দিয়ে দেবো আলুগুলো, এটা হয়ে গেছে। এবার সব এই যে সিদ্ধ করা আলু বয়েল করছে, হাফ বয়েল করছে, পুরো বয়েল করে নেই। এই আলুটা এখন দিয়ে দেবো। তেলটা একটু ভেজে নিই, তারপরে সব মশলাগুলো দিব। এটা ভাজা হয়ে গেছে, হাফ ভাজা এখন। এর মধ্যে এখন দিয়ে দেবো অল্প হলুদ পরিমাণ মতো, একটু নুন দিব, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এরপর নাড়াই, তারপরে মশলাগুলো দিব। এটা একটু ভেজে নিলাম তেল আর হলুদ দিয়ে, এই লবণ দিয়ে। এর মধ্যে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। এটা একটু ভাজা হয়ে গেলে টমেটো পিউরি দিব। এখন দিয়ে দেবো হচ্ছে, এটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প দিব। এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, এটা অল্প দিলাম। এটা হচ্ছে জিরা আর ধুয়ের পেস্ট করা, পাউডার বানানো, আগে থেকে ভেজে নিয়েছিলাম এটা। এবার দিয়ে দেবো হচ্ছে এই যে টমেটো পিউরি বানিয়ে রাখছিলাম, এইটা দিয়ে দেবো। বন্ধুরা এখন হচ্ছে টক দইটা ফাটিয়ে রাখছিলাম, এটা দিয়ে দেবো এখন। এটা অল্প জল দিয়ে ধুয়ে দিয়ে দিব, এই জলটাই দিব। আজকে একটা অন্য টাইপের করলাম আলুর দমটা। এখানে কালারটাও সাদা সাদা হইলো, একটু খেতেও মজা লাগবে, টক টক লাগবে অল্প। বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে জল দিয়ে দিব। এর মধ্যে গরম জল করে নিয়েছিলাম, এটার মধ্যে অল্প জল দেবো, বেশি জল দিব না, একটু মাখা মাখা টাইপের করবো। বাস, আর জল দেবো। এটা ফুটাবো, এখন ফুটিয়ে নামিয়ে দেবো।
তোমরা এই যে হয়ে গেছে নামাই দিব। নামাই দেওয়ার আগে একটু গরম মশলা দিয়ে দিব, অল্প উপর থেকে গরম মশলা দিব, আর দিব না। এখন নামিয়ে দেবো এটা। বন্ধুরা হয়ে গেছে, দেখেন আলুগুলো গলে গেছে একদম, এই যে একদম গলে গেছে আলু, কেটে যাচ্ছে সবগুলো। তো এখন নামিয়ে দিব, কস্তুরি মেথিটা দিয়ে দিব। এখন এর ভিতরে এটা ডলে দিতে হয়, আপনারা জানেন, এটা দিলে একটু গন্ধটা ভালো আসে। এখন নাড়িয়ে দিয়ে একটু নামাই দিব, এটা কমপ্লিট। আমাদের আলুর দম তো হয়ে গেছে দেখলেন, এখন মকলাই করব। তো তেলও গরম হয়ে গেছে, তো একটা ডিম দিব এখানে। ডিমটা ফাটিয়ে নিলাম। এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, অল্প অল্প দিব কাঁচা লঙ্কা কুচি, অল্প দিব টমেটো কুচি। কাঁচা লঙ্কাটা দিই, আর একটু দিব নুন, পরিমাণ মতন নুন দিব। এটা ফেটিয়ে নেব। এটা বেলা হয়ে গেছে, আমার মিসেস বেলেছে, আমি বেলতে পারি না এটা। তো এটা ডিমটাকে ফাটিয়ে নিলাম। এখন ডিমটা মাঝখানে একদম ঢেলে দিব। এখন কালারফুল চলে আসছে, দেখেন। ডিমটাকে অল্প সরিয়ে নিই, তাহলে সব জায়গায় পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো চলে যাবে। এটা হলো। এখন দিয়ে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো অল্প পরিমাণ মতন, আর হচ্ছে চাট মশলা। চাট মশলা দিলাম। এখন এইভাবে ভাজ করব। এটা ওইদিকে ভাজ করে দিতে হবে। জয়েন্টটা ভালো করে দিন, আর ডিমটা বেরিয়ে যাবে। এটাকে এইদিকে ভাজ করব, আর এটাকে এরকম ভাজ করে দেব। ভালো করে চেপে নিই, আর বেরোয় যাবে। এটা মুখটাকে না মারলে এটা হবে না। এটা প্লেটের মধ্যে উঠাবো। এটা প্লেটের মধ্যে উঠিয়ে নিই। তেল গরম আছে, আমি এখন তেলের মধ্যে ছেড়ে দিব। তেলের মধ্যে ছাড়তে যেয়ে সাবধানে ছাড়তে হবে একদম। তেল প্রচুর গরম আছে। আর আমার মিসেস আরেকটা বেলে নিচ্ছে ওইখানটা, এটার মধ্যে এরকম গোল করে নেবেন। এটা আস্তে আস্তে ভাজতে হবে। এখন যেটা তেলের মধ্যে ছাড়লাম, এটা উল্টিয়ে দিই। দেখে বেশ লাল লাল হয়ে গেছে, উল্টিয়ে দিয়েছি এটা আমি। আমার মনে হয় একদম রেস্টুরেন্টের মতনই হচ্ছে এটা। এই যে ফুলে গেছে, লাল লাল করে ভেজে নিতে লাগবে। এবার হয়ে গেছে। এই পাশটা দেখি, উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হবে, তেল আছে। এরকম করে আস্তে আস্তে ভেজে নেবেন সবগুলো। এটা হোক, আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি এখন। ওই যেটা তৈরি হচ্ছে তার জন্য একটা ডিম ফাটিয়ে নিই। পেঁয়াজ কুচি দিব আগেরটার মতনই, অল্প অল্প কাঁচা লঙ্কা কুচি, তারপর টমেটো কুচি। এটা ধনেপাতা দিলে আরও ভালো হয়। ধনেপাতাটা আমি পাইনি বাজারে আজকে সকালে। আর অল্প নুন দিয়ে, পরিমাণ মতো নুন দিয়ে দিব। এটা ভালো করে ফাটাতে হবে। আমার এটা হয়ে গেছে।
লাল করে ভেজে নিচ্ছি একদম। এখন তুলে দেবো এটা। তো চাট মশলা আগে প্রথমে এখানে দিয়েছিলাম, এখন এইটার মধ্যে দিব, তাহলে সব জায়গায় সমান যাবে। অল্প চাট মশলা দিলাম, অল্প গোলমরিচের গুঁড়ো দিব এটার মধ্যে, সুন্দর করে ফাটিয়ে নিব। এটা বেলা হয়ে গেছে আর সব তো ফাটিয়ে নিলাম, দেখলেন আপনারা। এসব মাঝখানে দিয়ে দিব, এটা ছড়িয়ে দিই একটু। এবার মশলাগুলো সব ইয়ে হয়ে গেছে বলে কালো কালো লাগতেছে দেখতে। এবার আগেরটা মতনই এরকম ভাজ করব সব। এরকম দিব, এই পাশটা ভাজ করতে হবে এরকম করে। এটা করে এরকম ভাজ করে দিই। এখন চেপে দিলাম মুখগুলোকে, নাহলে খুলে যাবে আবার। সেম আগেরটার মতনই করলাম, এরকম করে সবগুলো ভেজে নিব। একটা প্লেটের মধ্যে উঠাবো এটা। এরকম করে সবগুলো ভেজে নিব। তেল তো গরমই আছে, তেলের মধ্যে আস্তে ছেড়ে দিব। তেলটা বেশি গরম হয়ে গেছে, দেওয়ার সাথে সাথে লাল হয়ে যাচ্ছে। এখন তেলটার আঁচ আমি কমিয়ে দিছি একদম করে। দেখো ফুলে একদম ভেসে উঠছে। উল্টিয়ে দিয়ে এটাকে এরকম করে সবগুলো ভেজে দিব বন্ধুরা। ভাজা হয়ে গেছে, এটা আমার লাস্ট। এটা লাস্টটা ভাজবো। এই দেখেন সব ভাজে কমপ্লিট করেছি। এত সুন্দর দোকানের মতন হয়ে গেছে, রেস্টুরেন্টের মতন ফুলে ফুলে। আর এটাই হচ্ছে আমার লাস্ট। সব একটা একটা করে ভেজে নিয়েছি, যেরকম দেখালাম ওরকম। এরকম করে খেয়ে দেখবেন, খুব মজা লাগবে। বিকেলের টিফিন একটু কষ্ট করে বানাতে হবে, উনুনে পারে, গরমের দিন। এরকম করে বানালে খেতে খুব মজা হবে। আলুর দমটা বানালাম যেরকম করে, এটাও আস্তে আস্তে এরকম ভেজে উল্টিয়ে দিই। সুন্দর ফুলছে এগুলো একদম। এটা দেখেন ফুলে যাচ্ছে। যে তেলটা একটু বেশি লাগে, তেলটা একটু বেশি দিলে ভালো ফুলে। উল্টায় উল্টায় ভাজতে হবে, সুন্দর ভাজা হবে। পাশ থেকে একটু একটু ডিম বেরোয়, এটা বেরোয় সব, এটা দোকানেও বেরোয় দেখছি আমি। বন্ধুরা এরকম করে সব ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। পরে খাওয়ার টেবিলে একবারে দেখাচ্ছি। বন্ধুরা কেটে নিলাম সুন্দর করে এটা। তো এখন দেখবো কিরকম হচ্ছে। আর আমার মিসেস তো একদম নিরামিষ খায়, আপনারা জানেন, ভেজ একদম। তো ডিম ছিল এটার মধ্যে, আমি বেলতে পারি না, তাও বেলার জন্য হেল্প করছে আমাকে। তো চামদান করে আসলো, এখনই চামদান করে আসলো। আমার মিসেস এখন কিছু বলবে আপনাদেরকে। এটা করতে হয়, আমার বাধ্য করতে হয় না, এটা আমাকে, যেহেতু আমার ছেলে করে, ওর বাবা করে, আমার কিছু ধরতে হয় না। আজকে ওরা বেলতে পারে না, তো এর জন্য আমার করতে হলো। আর যাই হোক, খেয়ে দেখো কেমন হচ্ছে, আপনাদের বলবে। বন্ধুরা এখন খেয়ে নিচ্ছি, খেয়ে দেখি। এটা বিকেলের টিফিন খুব ভালো খেতে লাগবে। একদম দেখে ভিতরটা খুব সুন্দর হয়েছে, এটা ফুলেও গেছে কত সুন্দর। ভিতরটা একদম খুব সুন্দর হয়েছে।
এই আলুর দমটা দারুণ টেস্টি হয়েছে। আর একটা আমি খুলে দেখাচ্ছি, দেখেন এই যে ভিতরে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সবই আছে ভিতরে। এটা বয়েল হয়ে গেছে ভাজা পরে, কিন্তু এটা দিয়ে খেতে খুব মজা লাগে। আর সঙ্গে আলুর দম হলে আরও ভালো, কারণ এটা বানিয়েছি। দুটোই দারুণ স্বাদ হয়েছে। তো আপনারা এইভাবে করবেন বাড়িতে, খুব ভালো লাগবে। টিফিনটা ভালোই হয়। আর আমাদের ভিডিওটা বেশি বড় করবো না, এখানে শেষ করব। আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনারা, বন্ধুদের কমেন্ট করবেন, আমাদেরও জানাবেন কমেন্টে কী হচ্ছে না হচ্ছে বা ভিডিওটা কেমন হলো। আশা করি ভালো লাগবে, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আজকের মতন বাই বাই, ভালো থাকবেন সবাই।